আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ভয়াবহ আগুন। ইরানকে প্রস্তরযুগে ফিরিয়ে নিয়ে যাব ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ভয়াবহ আগুন। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার ৩ এপ্রিল সকালে এই ড্রোন হামলা চালায় ইরান, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল আহমাদু পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়ে বলে জানিয়েছে তারা। আজ ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়। এতে বলা হয়, যুদ্ধবিমানটি সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। এদিকে ইরানের অপর বার্তা সংস্থা মেহের জানায়, মার্কিন যুদ্ধবিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে, কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি। ইরানকে প্রস্তরযুগে ফিরিয়ে নিয়ে যাব ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এর আগে হামলা আরও তীব্র হবে, এতটাই তীব্র যে তা দেশটিকে প্রস্তরযুগে ফিরিয়ে নিয়ে যাবে। হোয়াইট হাউস থেকে ১৯ মিনিটের এক ভাষণে ট্রাম্প এই যুদ্ধকে চূড়ান্ত ও অপ্রতিরোধ্য বিজয় বলে বর্ণনা করেন। তিনি বলেন, আমেরিকা ইরানে কাজ শেষ করার খুব কাছে পৌঁছে গেছে। ট্রাম্প বলেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহ আমরা তাদের অত্যন্ত কঠোরভাবে আঘাত করব। আমরা তাদের প্রস্তরযুগে ফিরিয়ে নিয়ে যাব, সেখানেই তাদের থাকা উচিত। এর মধ্যে আলোচনাও চলছে। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে এবং অস্ত্র কারখানা ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়ে যাচ্ছে। যুদ্ধের ইতিহাসে কখনও কোনো শত্রু এত কম সময়ে এত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়নি। তবে ট্রাম্প স্বীকার করেন যে ইরান এখনও পাল্টা হামলা করছে। পারমাণবিক বিষয়ে ট্রাম্প বলেন, সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া উপকরণ এখন আর তার কাছে চিন্তার বিষয় নয়। ট্রাম্প বলেন, ২০১৫ সালে প্রেসিডেন্ট প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই তিনি বলে আসছেন, ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন, ইরান নজিরবিন্ধু গতিতে পারমাণবিক অস্ত্রের দিকে ছুটছিল, যদিও নিরপেক্ষ পর্যবেক্ষকরা এই দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। ওবামা আমলের পারমাণবিক চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওবামার পারমাণবিক চুক্তি চলতে থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ট্রাম্পের ভাষণের সবচেয়ে চমকপ্রদ মন্তব্য ছিল শাসন পরিবর্তন নিয়ে। তিনি বলেন, শাসন পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, আমরা কখনও শাসন পরিবর্তনের কথা বলিনি, কিন্তু তাদের সব শীর্ষ নেতার মৃত্যুর কারণে শাসন পরিবর্তন ঘটে গেছে, তারা সবাই মারা গেছে। হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ট্রাম্প। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই পথে চলাচল করে। তিনি বলেন, এটি স্বাভাবিকভাবেই খুলে যাবে এবং উপসাগরীয় তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকে নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিতে বলেন। তিনি বলেন, আমরা সহায়তা করব, তবে যারা এই তেলের ওপর এত নির্ভরশীল তাদেরই এটি রক্ষার নেতৃত্ব নেওয়া উচিত। ট্রাম্পের ভাষণ চলার সময় তেলের বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। ভাষণ শুরুর সময় দাম কমলেও শেষ হবার সময় ৩% বেশি বেড়ে যায়। ট্রাম্প এই যুদ্ধের মেয়াদকে অতীতের যুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ১ বছর ৭ মাস ৫ দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৩ বছর ৮ মাস ২৫ দিন, কোরিয়া যুদ্ধ ৩ বছর ১ মাস ২ দিন, ভিয়েতনাম যুদ্ধ ১৯ বছর ৫ মাস ২৯ দিন এবং ইরাক যুদ্ধ ৮ বছর ৮ মাস ২৮ দিন, আর এই যুদ্ধ মাত্র ৩২ দিন। তিনি বলেন, এই সামরিক অভিযান মাত্র ৩২ দিনে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশকে কার্যত হুমকিমুক্ত করে দিয়েছে। এটা আপনার সন্তান ও নাতিনাতনিদের ভবিষ্যতের জন্য সত্যিকারের বিনিয়োগ।